হ্যাঁ বন্ধুরা, তো আজকে দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দুপুরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তো রাত্রের একটা আমি রেসিপি বানাচ্ছি। খুবই কমন রেসিপি, সবাই তোমরা বাড়িতে বানিয়ে থাকো। তো আমার একটু ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করি। বাইরে মনে হয় দেখো ঠাকুর যাচ্ছে, একটা ঢাক বাজছে, একটু আওয়াজ আসতে পারে। তো দেখো এখানে আমি রান্না করছি, ফুলকপির পরোটা করব। সেই ফুলকপির পরোটার আমি পুরটা বানাবো। তো এখানে দেখো ফুলকপিটা আমি পুরো গ্রেট করে নিয়েছি, ঘষুনি দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটা বড় ফুলকপি। তো এর মধ্যে আমি দেব, এই দেখো আদা বাটা, আদাটা আমি ওই গ্রেট করে নিয়েছি, বাটিনি। তার সাথে কিছু গুঁড়ো মশলা দেবো, এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে হলো লবণ, স্বাদ মতন আমি চিনি দেবো, আর এখানে হলো শাহি গরম মশলা। তো খুবই কম জিনিস দিয়েই আমি বানাবো। অনেকে হয়তো অনেক কিছু দিয়েই তৈরি করে, আমি অল্প মশলা দেবো, কারণ আমার না ফুলকপির পরোটাতে বেশি মশলা ভালো লাগে না, কারণ ফুলকপির সেই সেন্টটাই নষ্ট হয়ে যায়, আমার লাগে। ওই সেন্টটা, আমার ফুলকপির যে সেন্টটা না, ওটা আমার খুব ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে আদাটা, তো আমি এর মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি, কারণ জল দেবো না তো পুড়ে যাবে মশলাগুলো। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, 2 চামচ মতন লবণ দেব। তো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি একটু, মশলাগুলো পুড়ে যাবে বলে। তা আমি এর মধ্যে দেব চিনি, একটুখানি বেশিই দেবো, কারণ একটু মিষ্টি, অল্প মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো দিয়ে এই যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দেবো শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। নেড়েই দেখো এর মধ্যে আমি ফুলকপির গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিই। দেখো আমি মশলাটা পুরো মিলিয়ে নিয়েছি, এর সাথে মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এখানে দেখো আমার পুরটা পুরো রেডি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তোমরা বাড়িতে বানাও, দেখবে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে পুরটা দিয়ে, পরোটাটাও খুব ভালো হয় খেতে। তো আমি তো এখন পরোটা বানাবো না, পরোটা বানাবো রাত্রে। পরোটার সাথে কি তরকারি দিয়ে খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, রাত্রে দেখা হবে আবার পরোটা নিয়ে, পরোটা তৈরি করব, তখন দেখাবো। দেখো আমি এখানে লেচি কেটে নিয়েছি, আটা দিয়ে করব, ময়দা দিয়ে করলে না ফেটে যায়, আমি ঠিক ময়দাটা ঠিক কায়দা পাই না। তো এখানে আমি এই ফুলকপির পুরটা ভরে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি এই পুরো সব পুরগুলো ভরে নিই, তারপর একটা বেলে একটা ভেজে দেখাবো তোমাদেরকে। দেখো আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, একে একে বেলে ভাজবো, ভেজে তোমাদেরকে তৈরি করে দেখাবো কীরকম হলো। একটু দেখো, যেই অনেক ফুলকপি তো একটু দানা দানা থাকে, তার জন্য সাইডে সাইডে একটু ফেটে ফেটে যাচ্ছে, অসুবিধা নেই, ভাজলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিই, তারপর একটা ছিঁড়ে দেখাবো তোমাদের ভেতরটা। তো এখানে দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে, আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভেতরটা কীরকম, এই দেখো পুরো পুর। আর এখানে সাথে খাওয়ার জন্যে আলু ফুলকপি দিয়ে, এটা ঝাল তরকারি বলে, এটার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পরে, আর কালো জিরা আর হিং দিয়ে, এর মধ্যে চিনি দেওয়া হয় না। আর এখানে একটা পোলট্রি ডিম সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল, আর এটা হলো টমেটো, রসুন আর শুকনো লঙ্কার চাটনি। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। গুড নাইট, টাটা।